আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তারপরে কমেন্টে জানান কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে, পড়াশোনার কি অবস্থা, আমার ক্লাসগুলো বুঝতে পারছেন কিনা, বা কোথাও কি ঝামেলা হচ্ছে, স্যারের কি বোঝানোর ক্ষমতা কম, এবার মানে সব কিছু মিলিয়ে আপনি বলেন যে স্যার সব কিছু ঠিক আছে কিনা। যদি কোনো ধরনের যদি বলেন না স্যার ঠিক নাই, তাহলে কোন জায়গায় ঠিক নাই সেটা উল্লেখ করে দেবেন কমেন্টে। ওকে, আচ্ছা আচ্ছা। আমরা স্যার যে রিপ্রোডাকশন ক্লাস শুরু করছিলাম, প্লান্ট রিপ্রোডাকশন, সেটা আমরা দুইটা লেকচার অলরেডি দেওয়া হয়েছে। সেখানে আমরা স্যার মোটামুটি প্রজনন সম্পর্কে সব কথাবার্তা বলছি। সেকেন্ডে আমরা পুংজনন কোষের সৃষ্টি অর্থাৎ পুংগামিটোফাইটের যে উৎপত্তি তারটা আমরা সম্পূর্ণ করছি। আজকে স্যার আমাদের লেকচার মানে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 3, কিসের স্যার? প্লান্ট রিপ্রোডাকশন। আজকে স্যার আমরা বলবো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, সেটা স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে উৎপন্ন হয়। ওকে, তাহলে ঠিক আছে, আজকের লেকচার আমাদের কি স্যার? স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। স্ত্রী 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 জননকোষের সৃষ্টি। ঠিক আছে স্যার, স্ত্রী স্তবক, স্ত্রী কেশর, স্ত্রী জননকোষ সেম কথা। ঠিক আছে, এটা গত লেকচারে অনেক কথা বলছি, এই লেকচারে অল্প কথা বলে শেষ করি, মানে সেম, দুটো কিন্তু সেম। ঠিক আছে, তাহলে স্যার স্ত্রী জননকোষের সৃষ্টি আজকে পড়বো। কি স্যার? আমাদের প্লান্ট রিপ্রোডাকশন ক্লাস নাম্বার কত স্যার? আমাদের এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 3, জীবন স্যার স্পেশাল ক্লাস নাম্বার 3। আমরা গত লেকচারে অনেক কিছু পড়ছিলাম স্যার, মনে আছে? আর্কিস্পোরিয়াল কোষ, তারপর স্যার আমাদের দেয়াল কোষ, প্রাথমিক জনন কোষ, এগুলো পড়ছিলাম না স্যার? ওকে, এবার আসে স্যার আমরা স্ত্রী জনন কোষ শুরু করি। তাহলে স্বাভাবিকভাবে আমরা কিভাবে দেখি স্যার স্ত্রী জনন কোষটা আসলে কিভাবে থাকে? স্বাভাবিকভাবে কিভাবে থাকে স্যার? ধরেন স্যার যেভাবে থাকে না স্যার। আচ্ছা, আমরা একটু উপরে লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বুঝলেন স্যার? স্ত্রী জনন কোষের সৃষ্টি। ওকে, এই ধরনের একটা স্ত্রী জনন কোষ। এটা কি স্যার? এটা স্ত্রী জনন কোষ। এর ভিতরে কি ছিল স্যার আমাদের মনে আছে? এটা কি ছিল স্যার? এই যে এরকম আর্কিস্পোরিয়াল কোষ ছিল না? ভুলে গেলা? আচ্ছা, তোমরা জানো। তার আগে এটা বলো আমার, এই যে এতটুকুর নাম কি স্যার? এতটুকু স্যার মুন্ড। কিসের মুন্ড স্যার? আমাদের গর্ভমুণ্ড। মনে আছে স্যার? এতটুকু ছিল তাদের মুন্ড। কিসের মুন্ড স্যার? গর্ভমুণ্ড, তাই না? এই দেখা লেখা কি দেখা যায়? এটা কি দেখতে পাও? আচ্ছা, আর একটু বড় করে লিখতাম না? আচ্ছা, এটা আমরা লিখলাম। এই যে এটার নাম হচ্ছে স্যার গর্ভমুণ্ড। ওকে, আর এই যে এতটুকু, এটা কি স্যার দণ্ডের মতো না স্যার? এতটুকু কি স্যার দণ্ডের মতো না স্যার? এই যে এতটুকু, এটাকে আমরা স্যার গর্ভদণ্ড, তাই না? ওকে, এরপর স্যার আমরা বলছিলাম এই যে এটা কি বলি স্যার? এটাকে আমরা বলছিলাম স্যার ডিম্বক। কি স্যার? ডিম্বক। লেখাতেই দেখা যায়। এটাকে কি বলছিলাম স্যার আমরা? ডিম্বক। এই যে আমরা বড় করে লিখি ডিম্বক। এটা কি স্যার আমাদের ডিম্বক? আর এই যে এইগুলোর নাম কি স্যার বলতে পারবেন? কি ছিল স্যার? আর্কিস্পোরিয়াল কোষ। গুড। এগুলোর নাম কি ছিল স্যার? আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল কোষ। ওকে, এবার আমরা গত লেকচার কি দেখছিলাম স্যার? মানে পুংস্তবকের মানে মধ্যে যে আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে প্রথম প্রাথমিক জনন কোষ, তারপর স্যার দেয়াল কোষ, তারপর স্যার পরাগমাতৃ কোষ, তাই না? সেম প্রসেস। আজকের লেকচার সেম, আপনারা জাস্ট দেখেন। ওকে, এই যেটা আর্কিস্পোরিয়াল কোষ না, এটাকে যে বের করে আনেন। এটা কি স্যার? এই যে ফার্স্টে এটা কি হয় স্যার? এই যেটা বের হয়ে স্যার দুইটা হয়েছে। কি স্যার? এই যে এবার দুইটা হয়েছে। কি স্যার? দুইটা কোষে রূপান্তরিত, আগের মতো সেম। ওকে, এবার আপনারা একটু কমেন্টে জানান, আমাকে একটু কমেন্টে জানান এই যে এটার নাম কি স্যার আর এটার কি নাম স্যার? আমরা গত লেকচার দেখছিলাম, আপনারা কমেন্টে জানান এটার নাম কি স্যার, এটার নাম কি স্যার। ওকে, তারপরে আমরা বলছিলাম স্যার এই যে উপরেরটা আবার বিভাজিত হয়, তাই না স্যার? বিভাজিত হয়েছে, এটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে। আগেরটা যে আমরা বলছিলাম স্যার এটার নাম ছিল স্যার পরাগ মাতৃকোষ। এখন সেটা স্যার মাতৃকোষ। কি স্যার? এখন স্যার এটা মাতৃকোষ, বাট আগে ছিল স্যার পরাগ মাতৃকোষ। এখন কি স্যার? স্ত্রী মাতৃকোষ। কি স্যার? আমরা লিখলাম স্যার স্ত্রী মাতৃকোষ। ওকে, লেটার লিখতে পারছো?
এটা ছিল স্যার আমাদের জনন কোষ। কি স্যার? এটা ছিল আমাদের স্যার জনন কোষ। এটা কি ছিল আমাদের দেয়াল কোষ। কি স্যার? আমাদের দেয়াল কোষ। আবার অনেকে বলছে না স্যার এটা হচ্ছে প্রাচীর কোষ। প্রাচীর কোষ। এবার আপনারা কমেন্টে জানেন এই প্রাচীর কোষের কয়টা স্তর হয়, এটা কয় স্তর বিশিষ্ট, এটা কমেন্টে জানাবা। আমরা কত লেকচারে পড়ছিলাম স্যার দেয়াল কোষ বা প্রাচীর কোষ, এটা তার একটা স্তর আছে, এত স্তর থেকে এত স্তর হতে পারে, মানে কয়টা লেয়ারে হতে পারে, এটা কমেন্টে জানাবা। ঠিক আছে? ওকে, এটা স্তরটা জানাবা। এটা কিছু স্যার দেয়াল কোষ, এটা স্যার জনন কোষ, এটা স্যার স্ত্রী মাতৃকোষ। এবার আমরা বলছিলাম স্যার গত লেকচারে বলছিলাম মাতৃকোষ মানে স্যার 2n, তাহলে এটা কি স্যার? এটা হচ্ছে আমাদের 2n। এই যে মাতৃকোষটা আবার ধীরে ধীরে বিভাজিত হয় মিওসিস বিভাজনে। কি স্যার? মিওসিস বিভাজিত হয়। মিওসিস বিভাজনের মাধ্যমে মিওসিস বিভাজন মানে স্যার মিওসিসের মধ্যে একটা থেকে কয়টা আছে একটু কমেন্টে জানান স্যার। একটা থেকে 2টা, একটা থেকে 3টা, একটা থেকে 4টা, নাকি একটা থেকে 5টা? কমেন্টে জানান। আমরা জানি স্যার একটা থেকে 4টা হয়েছে, আমরা একটা স্যার 2টা স্যার 3টা এই স্যার 4টা। তাহলে বলেন তো এই প্রত্যেকটাকে কি বলে স্যার? একটু কমেন্টে জানান প্রত্যেকটাকে কি বলে স্যার? কি বলতে পারো না? এটা কি ছিল স্যার? আগেরটা ছিল স্যার রেণু। কি ছিল স্যার? রেণু। কিসের রেণু ছিল স্যার আগে স্যার? পুং রেণু বা টিনা পুং রেণু ছিল স্যার, বা পরাগ রেণু। এটা কিসের রেণু? এটা স্ত্রী রেণু ছিল আমরা লিখবো স্যার স্যার স্ত্রী রেণু। এবার মজার কাহিনী হচ্ছে কি পুংস্তবকের ক্ষেত্রে আমরা কি করছিলাম স্যার 4টা থেকে আবার একটা যায়। তো মেয়েরা তো বেড়ি মানুষ না, ওই বলে আমরা যখন 4টা ছিল আমরা কি করতাম প্রত্যেকটা আলাদা আলাদা করে বিভাজনে বড় হয়। বেড়ি মানুষ বলে না আমি একে বড় হবো, ও আমার সাথে কেন বড় হবে? সেজন্য কি করে এই নিচেরটা ছাড়া এই নিচেরটা শুধু বড় হয়, বাকি যে 3টা এই 3টা নষ্ট হয়ে যায়। কি স্যার? নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে কি বুঝলেন স্যার আপনি? একটা মাতৃকোষ স্যার 2n, প্রত্যেকটা কি স্যার? প্রত্যেকটা কি স্যার? স্ত্রীরেণুটা কি স্যার? n। n মানে কি স্যার? সিঙ্গেল ছিল স্যার 2n হয়ে গেছে n। কিসের নাম স্যার? মিওসিস পদ্ধতিতে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে 3টা হলো 4টা হলো 4টা মধ্যে 3টা স্যার নষ্ট হয়ে যায়, আর একটা স্যার থাকে। একটা স্যার পূর্ণাঙ্গ আকার ধারণ করে তখন তার দেখতে কিরকম লাগে স্যার? এটা এইভাবে দেখতে লাগে। কি স্যার? এই যে দেখতে স্যার ঠিক এইভাবে এইভাবে হয়, ঠিক না? এবার আপনারা বলেন তো এই কোডার নাম কি স্যার? এটা হচ্ছে আমাদের স্ত্রী রেণু। এটা কি স্যার? নিউক্লিয়াস। আর এই যে উপরের যে এটা কি স্যার? এই যে আমাদের দেয়াল কোষ বা প্রাচীর কোষ। ঠিক আছে? এটা কি স্যার? আমাদের প্রাচীর কোষ। আমাদের প্রাচীর কোষ। আর এটা কি স্যার? আমাদের এটা কি স্যার? আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস। ওকে, তো এটা যখন আমরা যাব এতটুকু আসলো, এবার আসেন এটা স্যার সর্বশেষ আবার বিভাজিত হয়। বিভাজিত হয়ে স্যার এই যে এবার সিদ্ধান্ত হয় স্যার এই যে একটা এই স্যার 2টা। কিছু কি বুঝলেন স্যার? স্যার কিছু বুঝি না। হ্যাঁ, কিছুই যে বুঝেন না এটা আমি বুঝতে পারছি। আসেন ছিল স্যার এই যে একটা নিউক্লিয়াস, এটা স্যার বিভাজিত হইলো, বিভাজিত স্যার করে স্যার 2টা। ঠিক আছে? সেম ভাবে সেটা আবার বিভাজিত হবে। সেটা কি স্যার? আবার বিভাজিত হবে। আবার বিভাজিত হয়। ঠিক আছে? এটা আবার বিভাজিত হয়। আবার বিভাজিত মানে কি স্যার? পরপর 2বার বিভাজিত হয়। কয়বার স্যার? 2বার বলতে আমরা আলাদা আলাদা করে দেখালে আমরা সুবিধা হয় না, আলাদা আলাদা করে দেখালে আপনার জন্য সুবিধা হয়। তাহলে যে একটা এবার একটু ফলো করেন, একটু ফলো করেন। এই যে একটা দিয়ে করেছে স্যার 2টা, এই 2টা আবার বিভাজিত হয়। কি স্যার? আবার বিভাজিত স্যার এটা বিভাজিত স্যার 2টা, এটাও স্যার বিভাজিত হয়েছে 2টা। ঠিক আছে না? এবার আসেন স্যার এই যে 4টা হয়েছে না স্যার, এই 4টা আবার বিভাজিত হবে স্যার। ফার্স্টে দেখবেন কয়বার বিভাজিত হয়েছে? এই যে ফার্স্টটা কি স্যার? বিভাজিত হয়েছে, বিভাজিত হয়েছে, তারপর আবার বিভাজিত হয়েছে। তাহলে এটা কি স্যার? আবার বিভাজিত হয়েছে না? এই একবার, এই যে আরেকবার, 2বার না স্যার? তাহলে আপনি এখানে লিখতে পারেন সুন্দর সুন্দর করে পরপর 2বার বিভাজন। এই যে একবার বিভাজন, একটা বিভাজন। এটা তো বিভাজন ছিল, এটা হচ্ছে স্যার জেনুইনলি যার যেটা বিভাজন সেটাই জেনুইনলি বিভাজন। বাট এটা কি স্যার? এটা স্যার পরপর 2বার, একটা দিকে 2টা, আবার 4টা দিকে 8টা। কিভাবে স্যার? এই যে এটা এই পেজ শেপ আছে, যে
এটা ছিল স্যার 4টা হয়ে গেল স্যার এখন। আচ্ছা, এটাকে আমরা বরাট না করে আমরা একটু শূন্য আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে? এভাবে লিখতে পারি, এই যে এভাবে, ঠিক আছে? আমরা এই যে এভাবে লিখলাম, আমাদের বুঝতে সহজ হয়। কয়টা স্যার? দুইটা থেকে স্যার এই যে এই দুইটা কি স্যার আবার বিভাজিত হবে। কিভাবে স্যার? এই যে এটা এভাবে বিভাজিত হবে, এটা এভাবে, এটা এভাবে, এটা এভাবে। তাহলে কি হলো স্যার? এই যে এটা কি স্যার দুইটা হলো স্যার? এই যে একটা দুইটা, এটা কি স্যার? একটা দুইটা, এটা কি স্যার? একটা দুইটা, এটা কি স্যার? একটা দুইটা। তাহলে কয়টা হলো স্যার? 4টা। মাঝখানে স্যার সুন্দর সুন্দর ওটা ফুটা দিয়ে রাখবে। ওকে, 4টা হলো স্যার, ঠিক না? একটু পরে আমরা ডিটেলস বলবো কোনটা কি হয়েছে, জাস্ট একটা স্টেপ দেবো কিভাবে হয়। তারপর স্যার এটা দেখে স্যার কি হতে পারে স্যার? এই যে 4টা হলো স্যার, এখানে স্যার একটু কাহিনী আছে। এই 4টা আছে না স্যার? সুন্দর করে স্যার এই যে এই স্টেপে কি স্যার? এই 4টা আছে না স্যার? একটা দুইটা তিনটা, একটা দুইটা লাইন হয়েছে। যখন 4টা হয়েছে স্বাভাবিকভাবে রেসের 4টা করতেছে, আমরা 4জন, একজন তো নেতা দরকার, তাই না? 4জন, এরা 4জনের মধ্যে 3জন একজনকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলো, ভাই তুই আমাদের মধ্যে নেতা, তুই একটা কাজ কর, তুই আমাদের সাথে থাকবি, তুই মাঝখানে চলে যা, তুই তো নেতা। হ্যাঁ, একজন এই যে 3জন থেকে একজন পাঠাইছে নেতা। নিচেরা ভাবতেছে আহা, তারা নেতা পাঠাইলে আমাদের কি নেতা নাই? ওরা বলতেছে একজনকে 3জন মিলে একজনকে পাপপটি দে, ভাই তুই হচ্ছে আমাদের নেতা, ঠিক আছে? তুই একটা কাজ কর, তুই মাঝখানে যা, তুইও দেখা যে আমার দাপট আছে। সে কি করছে? এই 3জন মিলে শিলা একজনকে মাঝে পাঠাইছে। শেপ ছিল 4টা হয়ে গেল 3টা, মাঝখানে 2টা, ঠিক না? এইটা শেপ আসলো। এই শেপটা সর্বশেষ কি হয় জানেন? এই শেপটা সর্বশেষ হয় এই যে সুন্দর করে এরকম একটা শেপ আসে। একটু পরে দেখাচ্ছি, আমরা ডিটেলস দেখাচ্ছি। এই যে উপরে 3টা সুন্দর করে এরকম একসাথে থাকে, ঠিক আছে? মাঝখানে 2টা যেভাবে সুন্দর করে থাকে, ওকে। আর শেষের যে 3টা আছে না স্যার, মাঝখানে একটা জায়গা দেওয়ার পরে বড় হয়ে যায়, আর পাশের 2টা ছোট থাকে। স্যার এগুলো কেমন হলে স্যার, কিভাবে স্যার? এগুলো তো স্যার গবেষণা, তাই না? আমরা জাস্ট একটা ফ্লো দেখলাম স্যার কিভাবে হচ্ছে, ঠিক আছে? আপনি যেমন না স্যার কেন স্যার এটা 2টা এখানে কেন আসলো স্যার, কিভাবে আসলো স্যার, তাই না? আল্লাহর বান্দা, আপনি যান গিয়ে গবেষণা করেন, ঠিক আছে? বুঝতে পারছেন? এইটা হচ্ছে জাস্ট আমরা একটা ফ্লো, ইন্টার ফ্লো। আপনি যখন মেডিকেলে পড়বেন বা যখন আপনি অনার্সে এই রিপ্রোডাকশনের উপর পিএইচডি অনার্স শেষ করবেন, তারপর পিএইচডি করবেন, তখন আপনি বুঝতে পারবেন কেন সে আসে। আমরা জাস্ট এইভাবে আসিটা ফ্লো দেখলাম, ঠিক আছে? এই যে এবার দেখবেন 3টা থেকে একটা বড় হয়ে গেছে আর 2টা ছোট হয়ে গেছে, তাই না? ছোট হয়ে গেছে মানে এই যে মাঝখানটা একটু বুঝিয়ে সুঝিয়ে 2জনকে ছোট করে রাখছে পাশে, তুই তোরা তাক আমার শো করে দিচ্ছে, তাই না? ওকে, এইটা শেপ আসছে। এইখানে এখানে কাহিনী আছে। এই কোন আমরা স্যার এত দেখলাম স্যার, এইটা একটা করে বললাম না স্যার যে কোনটা কি স্যার, তাই না? এবার শুনেন, এই যে পুরোটা, এই পুরোটার নাম কি? এই যে পুরোটার নাম কি, মানে এই যে এটার নাম কি? এটার নাম হচ্ছে তলি। কিসের তলি স্যার? ডিম্বতলি, তাই না? আমরা যেটা বলতে পারি স্যার ভ্রূণতলি বা ভ্রূণতলি, ঠিক না? বা স্যার ডিম্বতলি, ডিম্বতলি বলতে পারি না স্যার? অথবা স্যার আমরা যেটা পড়ে কি স্যার, ওই যে মনে স্যার ডিম্বক বলতে পারি, কি স্যার? ডিম্বক বলতে পারি। ওকে, ভ্রূণতলি বা স্যার ডিম্বতলি, ওকে এতটুকু। এটা কি স্যার? ভ্রূণতলি বা ডিম্বতলি। এবার আসলে স্যার এই যে 3টা, এই 3টাকে কি বলে স্যার? এই যে 3টা স্যার একত্রে, এই 3টাকে কি বলে স্যার? তারা প্রশ্ন লেখা স্যার, এই যে এই 3টার নাম হচ্ছে স্যার প্রতিপাদ কোষ। কি স্যার? প্রতিপাদ কোষ। অনেকে এটাকে বলে না স্যার প্রতিপাদ কোষ না স্যার, স্যার প্রতিপাদ নিউক্লিয়াস। কি স্যার? প্রতিপাদ নিউক্লিয়াস। আমি কি বোঝাতে পারলাম? এটা হয় প্রতিপাদ কোষ অথবা স্যার প্রতিপাদ নিউক্লিয়াস। এই যে উপরে 3টা, ঠিক আছে? নিচের 3টাকে একটু পর বলছি। এই যে 2টা না স্যার, এই 2টার আরো আলাদা নাম আছে স্যার। এই 2টা কি স্যার? এই 2টাকে বলে স্যার সেকেন্ডারি নিউক্লিয়াস। কি স্যার? সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস। অনেকে বলে না স্যার এটা সেকেন্ডারি নিউক্লিয়াস না স্যার, এটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস। কি স্যার? গৌণ নিউক্লিয়াস। আবার অনেকে বলে না স্যার এটা হচ্ছে ফিউশন নিউক্লিয়াস। কি স্যার? এটা ফিউশন নিউক্লিয়াস।
ফিউশন নিউক্লিয়াস মানে কি স্যার, মানে প্রতিপাদ কোষ যা, মানে প্রতিপাদ কোষ যা প্রতিপাদ নিউক্লিয়াস তা, আর সেম কথা। আর এই যে মাঝখানে যে দুইটা, এটা স্যার সেকেন্ডারি, সেকেন্ড মানে দুইটা না স্যার, সেকেন্ডারি নিউক্লিয়াস বা স্যার গৌণ নিউক্লিয়াস, গৌণ মানে দুই স্যার, ফিউশন নিউক্লিয়াসও অনেকে বলে থাকে। তাহলে কি স্যার, এটা প্রতিপাদ কোষ, এটা স্যার নিউক্লিয়াস কোষ, এটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, এটা গৌণ নিউক্লিয়াস বা ফিউশন নিউক্লিয়াস। এবার স্যার এই তিনটাতে, এই যে তিনটার মধ্যে যে বড় একটা দেখতে পাচ্ছেন, যে বড়, এই বড়টার নাম হচ্ছে স্যার ডিম্বাণু। কি স্যার, ডিম্বাণু, বাজারে আমরা বলি স্যার এগ। কি স্যার, এগ, ডিম্বাণু বা স্যার এগ। ওকে, এই যে পাশে যে আছে না স্যার, এই পাশের গুলো কি বলে জানেন স্যার, এগুলো বলে স্যার সহকারী নিউক্লিয়াস। কি স্যার, সহকারী নিউক্লিয়াস। নিউ লিখে রাখছি, তার মানে কি নিউক্লিয়াস। আচ্ছা লিখেই দে, তোমরা তো আবার বুঝো না, বুঝছো, তোমরা তো আবার বুঝো না, মানে ওই যে তোমরা গেদু গেদু কিছুই বুঝো না, বুঝছো, আল্লাহর ওলি দেখলে তোমাদের এক একটাকে দেখলে মনে হয় জান্নাতে পালায় আসছো, কিছুই ছিল না, মানে ওই যে বাজা মাছটা উল্টে যেতে পারো, কিন্তু তলে তলে 8-10টা প্রেম করে বলা হবে না। আসে না দিকে কি বললাম, যে এই যে এটা সহকারী নিউক্লিয়াস, এটা হচ্ছে সেম সহকারী নিউক্লিয়াস, এটা কি স্যার সহকারী নিউক্লিয়াস, অনেকে বলে না এটা হচ্ছে সিনার্জিট। কি স্যার, সিনার্জিট, সিনার্জিট। ওকে, সহকারী নিউক্লিয়াস বা সিনার্জিট, এটা কি ছিল স্যার আমাদের ডিম্বাণু বা ইগ। ও স্যার ডিম্বাণু এবং ইগ তিনটাতে একত্রে, এই তিনটাকে একত্রে কি বলে স্যার, এটা তিনটাকে একত্রে কি বলে স্যার, এই তিনটাকে একত্রে বলে স্যার গর্ভযন্ত্র। নাকি স্যার গর্ভযন্ত্র না স্যার, গর্ভযন্ত্র বলে না স্যার, এটা গর্ভযন্ত্র না স্যার, এটাকে আমরা বলতে পারি স্যার ডিম্বক তন্ত্র। কি স্যার, ডিম্বক তন্ত্র। ওকে স্যার, গর্ভযন্ত্র বা স্যার ডিম্বক তন্ত্র, অথবা স্যার আপনারা এটাকে বলতে পারেন স্যার এগ অপারেটর, যাকে এতটুকু বলে চলবে, এটা ডিম্বক তন্ত্র। এবার দেখেন তো এই পুরোটার নাম কি স্যার, ভ্রূণথলি। হ্যাঁ, এখানে কি কি পেলাম স্যার আমরা, এই যে প্রতিপাদ কোষ উপরে তিনটা, নিচে তিনটাকে বলে স্যার গর্ভযন্ত্র বা ডিম্বক তন্ত্র, মাঝখানটা স্যার ডিম্বাণু, রানী, রানী মাঝখান তো রানী, আর এই যে পাশে সহকারী নিউক্লিয়াস বা সিনার্জি, আর এগুলো। আচ্ছা এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের, মানে এই যে স্ত্রীজনন কোষের এই যেটা, এটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ স্ত্রী গ্যামেটোফাইট। ওকে, এটা ফিগারটা আসলে কি স্যার, আমরা একটু ফিগারটা নেই, তারপর ডিটেইলস বলতেছি। ফিগার হচ্ছে আমাদের স্ত্রী জনন, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি বা স্যার বিকাশ। ওকে, এবার আসেন স্যার আমরা এটাকে ডিটেইলস আলোচনা করি। স্যার অনেকক্ষণ তো স্যার হ্যান তেন ক্যান্টনমেন্ট যা মন চাই স্যার অনেক কিছু বলছে স্যার, কিছু মাথায় ঢুকছে, কিছু উপর দিয়ে গেছে, তাই না? সাথে যে ধৈর্য ধরে ছিল এতটুকু না। ওকে, আসেন এটাতে কি কি আছে স্যার, আমরা বলছিলাম স্যার স্ত্রী জনক সৃষ্টি, এটা আমরা জানি স্যার, এটা স্যার কি স্যার, স্যার স্ত্রী কেশর। কি স্যার, স্ত্রী কেশর, এটা স্যার আমরা জানি স্যার, এটা স্ত্রী কেশর, এটা থেকে তো আমাদের স্ত্রী উৎপত্তি হচ্ছে, তাই না? এই যে স্ত্রী কেশর, এটার মধ্যে কি আছে স্যার, এই যে পুরোটাকে বলেছে আমরা ডিম্বক, তাই না? এটা কি স্যার আমরা বলি গর্ভমুণ্ড, এটা কি স্যার গর্ভদণ্ড, ঠিক আছে, এটা আমরা জানি। এগুলো কি স্যার আর্কিস্পিরাল কোষ। আমরা যেটা বললাম স্যার, এই যে একটা আর্কিস্পিরাল কোষ থেকে বিভাজিত হয়ে দুইটা জিনিস গঠন করে, কি স্যার, একটা হচ্ছে জনন কোষ, এটা স্যার দেয়াল কোষ, কথা বুঝছো? ওকে, তারপরে এই যে জনন কোষটা স্যার ধীরে ধীরে বড়, এটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে, ছিল জনন কোষ, হয়ে গেছে এখন স্ত্রী মাতৃকোষ। স্ত্রী মাতৃকোষ মানে স্যার আমরা বললাম 2n। ওকে, এই স্ত্রী মাতৃকোষটা স্যার মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে স্যার চারটা হয়ে যায়, চারটা, এক একটাকে আমরা বলি স্যার স্ত্রী রেণু, আর এই যে উপরে তিনটা স্যার নষ্ট হয়ে যায়, ঠিক আছে, সেজন্য এগুলো কাট, এখানে কাট। আর যে একটা থাকে স্যার, এই যে একটা থাকে, এই এক থেকে আমরা বললাম কি স্যার, এটা একটু পূর্ণাঙ্গ হওয়ার পর মাঝখানে স্যার নিউক্লিয়াস আকারে রূপান্তর করি, আর পাশে আমাদের প্রাচীর কোষ বা আসে দেয়াল কোষের দেয়াল সৃষ্টি করে। এরপর আমরা বললাম স্যার এটা আবার বিভাজিত হয়, বিভাজিত স্যার একটা থেকে দুইটা হইলো, এই দুইটা স্যার আবার বিভাজিত হয় স্যার দুইটা থেকে, একটা থেকে দুইটা, একটা থেকে দুইটা, মানে দুইটা থেকে চারটা হলো, সর্বশেষ স্যার আবার বিভাজিত হয় পর পর, এই দুইটা থেকে চারটা, এই দুইটা থেকে চারটা। তাহলে কি হলো স্যার, এটা ফার্স্ট বিভাজন, এটা কি স্যার, এটা হচ্ছে নর্মাল বিভাজন, জেনুইন বিভাজন, আর হচ্ছে ফার্স্ট বিভাজন, এটা হচ্ছে সেকেন্ড বিভাজন। সেজন্য আমরা বলছি এটা হচ্ছে পরপর দুইবার বিভাজন। কি স্যার, পরপর দুইবার বিভাজন। দুইবার বিভাজন হওয়ার পর আমরা দেখলাম যে উপরের চারটা দিকে একটা মাঝখানে, মানে এই ভ্রূণথলি বা ডিম্বথলি, ভ্রূণথলি বা ডিম্বথলি মাঝখানে চলে আসছে, এবং নিচের চারটা দিকে আরেকটা মাঝখানে চলে আসছে। তো আমরা সর্বশেষ বললাম যে এটার নাম হচ্ছে ভ্রূণথলি, মানে এই পুরোটার নাম ভ্রূণথলি। সর্বশেষ কাহিনী কি করলো স্যার, যে উপরে তিনটা, এই তিনটার নাম বললাম স্যার প্রতিপাদ কোষ। কি স্যার,
প্রতিপাদ উপরে, প্রতিপাদ মানে উপরে, এটা আমরা জানি ম্যাথ যারা পড়ে আমি জানি প্রতিপাদ কোণ মানে কি উপরের কোণ, উপরের তিনটে স্যার প্রতিপাদ কোষ অথবা স্যার প্রতিপাদ নিউক্লিয়াস, যে কোনো একটা বললে না। মাঝখানে দুইটা, এই দুইটাকে বলে স্যার সেকেন্ডারি নিউক্লিয়াস অথবা আমরা বলি গৌণ নিউক্লিয়াস অথবা আমরা বলি ফিউশন নিউক্লিয়াস। ওকে দ্যাট মানে চিন্তা করি শুনেন, এই যে আমি একটা শব্দে কতটা নাম হতে পারে আমি সব করে বলতে পারছি। আমি কিন্তু চাইলে জাস্ট সেকেন্ডারি নিউক্লিয়াস বলে চলে যেতাম, আপনাকে বলে দিতাম, মানে আপনি যখন দেখতেন কোথাও গৌণ নিউক্লিয়াস, ওমা এরা কারা কোথা থেকে এলে, স্যার তো এটা বলে নাই, স্যার ফিউশন নিউক্লিয়াস, আল্লাহ আমার জীবনে আমি এসব শব্দ শুনেই নাই, পড়া তো অনেক দূরের কথা শুনেই নাই, তাই না? সেটা আমি সব করে লিখে দিলাম। টাসমি এভাবে কেউ পড়াবে না, বিশ্বাস করে। ওকে, তারপরে এই যে এটা, এই পুরোটার নাম আমরা বলছিলাম গর্ভযন্ত্র অথবা ডিম্বক তন্ত্র। এই তিনটাকে এই তিনটাকে বলছে প্রতিপাদ কোষ, এই তিনটাকে একত্রে বলছে স্যার গর্ভযন্ত্র বা স্যার ডিম্বক তন্ত্র। এখানে মাঝখানটা স্যার সুন্দর করে বড় রানীর মতো, এই রানীর মতো অংশটিকে আমরা বলছি ডিম্বাণু অথবা স্যার এগ, অনেকে স্যার এটা বলে ওভাম, ঠিক আছে, অনেকে এটাকে বলে ওভাম, কি বলে স্যার OVUM, ওভাম, ওভাম বলে, ঠিক আছে, ওভাম বলে, ঠিক আছে। আর তাতে পাশে যে ছোট ছোট এগুলো বলছি স্যার আমরা সহকারী নিউক্লিয়াস, ছোট ছোট গুলো কি বলছি স্যার সহকারী নিউক্লিয়াস অথবা স্যার সিনার্জিট, সহকারী নিউক্লিয়াস বা সিনার্জিট। এই যে এখান থেকে শুরু করে এই ফিগার যখন চলে আসে তখন সেটা এটা পূর্ণাঙ্গ স্ত্রী গেমেটোফাইট হয়ে যায়। তাহলে এই যে আমাদের স্ত্রী জননকোষের সৃষ্টি। ওকে, এই ছিল মোটামুটি আমাদের স্ত্রী জননকোষ সৃষ্টি। দেখা যায়, দেখা যায়। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবার আসেন স্যার এটা পুরোটা একটু সামারি করছে, আমরা লিখবো কিভাবে, ওই যে আগের মতো। আগে কি বলছিলাম স্যার, পরাগরেণু হচ্ছে স্যার পুংগেমেটোফাইটের প্রথম কোষ, সেম ভাবে লিখবেন স্যার স্ত্রী রেণু, এই যে স্ত্রী রেণুটা হচ্ছে স্যার আমাদের স্ত্রী জননকোষের প্রথম কোষ, তাই না? তারপর সুন্দর করে লিখবেন ওই আগের মতো স্যার বিভাজিত হয়ে স্যার দুইটা অংশ, একটা জনন কোষ একটা দেয়াল কোষ, তারপর লিখবে স্যার মাতৃকোষ, তারপরে মাতৃকোষ থেকে আমাদের চারটা কোষ সৃষ্টি হয়, এখানে উপরে তিনটা স্যার নষ্ট হয়ে যায়, এই চারটাকে স্যার এক একটাকে বলে স্যার আমাদের স্ত্রী রেণু কোষ, উপরের তিনটা স্যার নষ্ট হয়ে যায়, নিচের একটা থাকে সেটা স্যার আমাদের পরাগরেণু, পরাগরেণুর মধ্যে স্যার নিউক্লিয়াস থেকে প্রাচীর কোষ থাকে, নিউক্লিয়াস স্যার বিভাজিত হয়ে পরপর বিভাজিত স্যার আটটা কোষ নির্বাচিত হয়। ফার্স্টে স্যার এটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস রূপান্তর করে, তারপর পরে স্যার পরপর বিভাজিত হয়ে স্যার আমাদের আটটা কোষে রূপান্তরিত হয়। সে আটটা কোষের থেকে স্যার উপরে চারটা থেকে একটা মাঝখানে এবং নিচের চারটা থেকে একটা মাঝখানে চলে এসে এবং এইটাকে আমরা বলছি স্যার সেকেন্ডারি নিউক্লিয়াস। তারপর সর্বশেষ বলুন স্যার, তারপর আমাদের এই যে পুরোটাকে আমরা বলছি বুনতলী, বুনতলীর মধ্যে উপরে তিনটা কোষকে আমরা বলি স্যার প্রতিপাদ কোষ বা প্রতিপাদ নিউক্লিয়াস, মাঝের দুইটাকে আমরা বলি স্যার সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস বা স্যার ফিউশন নিউক্লিয়াস, নিচের তিনটাকে আমরা একত্রে বলি স্যার গর্ভযন্ত্র বা স্যার ডিম্বক তন্ত্র। কিন্তু স্যার নিচের তিনটার মধ্যে মাঝখানের বড় অংশটিকে আমরা বলি স্যার ডিম্বাণু বা স্যার এগ অথবা স্যার ওভাম, এবং পাশে থাকা ছোট ছোট কোষ দুটিকে বলি সহকারী কোষ বা স্যার সিনার্জি। দ্যাটস ইট, এতটুকু এনাফ। এতটুকু লিখবেন, লেখার পর ফিগার লিখবেন, স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি, খেলা শেষ, বাংলাদেশ, ঠিক আছে। এতটুকু পড়ার পর স্যার ভালো লাগে না, হ্যাঁ ভালো লাগে না, বাড়িঘর মন চলে গেছে সুরেশ্বর, কেন স্যার পড়াশোনা করতে হবে। তাহলে এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আমার অবশ্যই কমেন্টে জানাবেন স্যার এটা ক্লিয়ার, ঠিক আছে। আর পুরো এই যে তিনটা ক্লাস হয়ে গেল, এই তিনটা ক্লাসটা সুন্দর করে আপনারা নোট করে আমার ইনবক্সে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। এটাতে কোনো সমস্যা আছে কিনা আপনারা একটু কমেন্ট করেন। ওকে, আমি অপেক্ষা রইলাম, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম এগুলো আপনারা বুঝলেন, ঠিক আছে। আমার নোট পাঠিয়ে দিন, কি কিছু বলবেন বলেন, কমেন্টে বলে দেন স্যার বুঝি নাই, এটা বুঝি নাই। ওকে, ঠিক আছে, এতটা ক্লিয়ার। স্যার কি স্যার ডাল মে কুছ কালা হ্যায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে রাখছি। আমরা তিনটা লেকচার সুন্দর করে কমেন্ট করে মানে এই নোট করে আমার ইনবক্সে পাঠিয়ে দিন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের যত্ন নেন, ঠিক আছে, পড়াশোনা করেন। এই তো, আল্লাহ হাফেজ।